আপনারা জানেন ফেনীর মুসলমান আজকে খুব কষ্টে আছে। নোয়াখালীর মুসলমান খুব কষ্টে আছে। কুমিল্লার মুসলমান খুব কষ্টে আছে। বন্যায় তাদের ঘরবাড়ি নিয়ে গেছে। আমি মসজিদের ইমাম হিসাবে এইগুলি বলা আমার জন্য জরুরি। প্রত্যেকটা মসজিদের ইমামের জন্য, প্রত্যেকটা ওয়াজের জন্য প্রয়োজন হইল এই কথাগুলি মানুষের নিকট পৌঁছে দাও। ভাই, বগুড়ার মুসলমান আজকে কষ্টেতে আছে। ফেনীর মুসলমান আজকে বন্যার পানি তাদের ঘরবাড়ি নিয়ে গেছে। ফেনীতে 400-র উপরে মানুষ মারা গেছে। নোয়াখালীতে 100-র উপর মানুষ মারা গেছে। এখন আমার আপনার প্রয়োজন কি? আমার আপনার প্রয়োজন হইল যে সমস্ত মানুষের ঘরবাড়ি বন্যায় নিয়ে গেছে, পানিতে নিয়ে গেছে, তাদেরকে আমরা বাদ বাকি সমস্ত মানুষ মিললে তাদেরকে সাহায্য। রসুল কিন্তু ভাই আমাদেরকে এইগুলি শিক্ষা দিছে যে হে দুনিয়ার উম্মত, যখন কোনো মানুষ বিপদে পড়বে, কষ্টের শিকার হবে, তো যারা শান্তিতে আছে তাদের জন্য প্রয়োজন হইল তাদেরকে সাহায্য সহযোগিতা করা। যদি আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা না করি, হতে পারে তাদের আজকে বিপদ আসছে, অন্যদিন তো আমাদেরও হইতে পারে। ঠিক আছে না ভাই? আমাদেরও তো হতে পারে। দেখেন, বন্যার পানি আইসা 400 মানুষ ফেনীতে মারা গেছে। আপনি কি মনে করছেন? টোটাল আপনি 4-5টা জেলার মধ্যে 1000-এর উপরে মানুষ মারা গেছে। যারা মারা গেছে তাদেরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। ভাই, এখন দেখেন ফেনীর মুসলমানদেরই হালত। তারা পাক করে খাওয়ার মতো তাদের কি নাই, ব্যবস্থাপনা নাই। এই কথাগুলি জাইনা রাখা প্রয়োজন আছে। কারণ এই প্রসঙ্গে রসুল একটা কথা বলছেন হাদিসের কিতাবের মধ্যে। বুখারীতে ইমাম বুখারী একটা হাদিস আছে যে আল্লাহর নবী বলতেছেন যে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা, আমি তো অসুস্থ ছিলাম, তুমি আমাকে চিকিৎসা করো নাই, কাজে আজকে তুমি জাহান্নামে যাও। আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা, আমি ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, আমি বিপদগ্রস্ত অবস্থায় ছিলাম, পানি আমার বাড়িঘর নিয়ে গেছিল, হে আমার বান্দা, তুমি আমাকে ওই সময় সাহায্য করছিলা না, বরং তুমি বলছিলা বিপদ তাদের আসছে, আমাদের কি সমস্যা, আমাদের তো বিপদ আসছে না। কাজে হে আমার বান্দা, তুমি জাহান্নামে যাও, তোমার জন্য জাহান্নাম জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলতেন না? হাসরের ময়দানে আল্লাহ এগুলি বল, হে আমার বান্দা, আমি ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, তুমি জাহান্নামে যাও, তুমি কেন আমাকে খাবার দিলেন, তুমি কেন আমাকে পানি দিলেন, আমি কষ্টেতে ছিলাম, তুমি আমার কষ্টের মধ্যে কষ্টে কষ্টিত হইল না, তুমি আমার সমস্যায় সমস্যিত হইল না। ইমাম বুখারী লম্বা কথা আনছে যে আল্লাহ জিজ্ঞাসা করবো, আল্লাহ মানুষ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবো, আল্লাহ তোমাকে তো দেখা যায় না, তোমাকে তো চাওয়া যায় না, তোমাকে তো বোঝা যায় না, যে আল্লাহ তুমি কোন সময় কষ্ট ছিলা, তুমি কোন সময় পানি পিপাসক্ত ছিলা। তখন আল্লাহ বলবেন, হে আমার মুসলমানরা, হে আমার বান্দা, আমার অমুক এলাকার বাড়িঘর বন্যাতে নিয়ে গেছিল, আমার অমুক এলাকার মানুষগুলি কষ্টে কষ্টিত ছিল, আমার অমুক এলাকার মানুষগুলি না খায়া ছিল, অমুক এলাকার মানুষগুলি আমার বান্দা ছিল, অমুক এলাকার লোকগুলি আমার বান্দা ছিল। কাজে আজকে তুমি যদি যারা বিপদে ছিল তাদেরকে যদি তুমি সাহায্য করতে, তাহলে আমি আল্লাহকে তুমি পাইতে। কারণ তুমি ওই বিপদগ্রস্ত লোককে যদি সাহায্য করতে, তাহলে আমি আল্লাহকেই সাহায্য করতে।
তুমি যদি যারা কষ্টে আছে তাদেরকে সাহায্য করলা মানে আমি আল্লাহকে সাহায্য করলাম। যারা বন্যার পানিতে যাদের বাড়িঘর নিয়ে গেছেন, রসুল বলেন তাদেরকে সাহায্য করলেন মানে আল্লাহকে সাহায্য করলেন। ভাই কিভাবে সাহায্য করলেন? ভাই আপনার একটা ছেলে আছে, আমি বললাম যে ভাই আমি আপনার জন্য কিছু করতে পারলাম না, আপনার ছেলেরে এই জিনিসটা দিলাম, ভাই আপনারে কিছু দিতে পারলাম না, তখন আপনি বলবেন যে ভাই আপনি আমার ছেলেরে দিছেন মানে আমারই দিছেন, আমার ছেলে পাওয়া যে কথা আর আমি পাওয়া একই কথা, কাজে আমাকে না দিয়ে আমার ছেলেরে দিলে বিদায় আমি সন্তুষ্ট আছি। আল্লাহ এই কথাটাই বুঝাইতেছিলেন দুনিয়ার মানুষ যারা বন্যায় ক্ষতিগ্রস্ত ছিল, যাদের ঘর বাড়ি নাই, তাদেরকে যদি তোমরা ঘর বাড়ির ব্যবস্থা করে দাও, তাদেরকে যদি খাওয়ার ব্যবস্থা করে দাও, তাদেরকে সাহায্য করলে, তাদেরকে সহযোগিতা করলে মানে আমি আল্লাহকেই সাহায্য সহযোগিতা করলে। আল্লাহু আকবার বলেন। ভাই দেখেন ইন্ডিয়ার সরকার ফারাক্কা একটা গেট আছে ভাই, তাদের দেশে পানি বইরা গেছে। হ্যাঁ আপনি পানি চাটতে পারেন, আমাদের কোনো আসপুস, কারণ ভাই আমি কথাগুলি বলতেছি এগুলি ইন্টারনেটে যাইতেছে, আপনারা হয়তো কিছু সংখ্যক মানুষের আলোচনাগুলি শুনতে পারেন, কিন্তু কথাগুলি তো ভাই আরো হাজারো মানুষের মোবাইলের ভিতরে ঢুকবে। কাজে আজকের আলোচনা যে যেখান থেকে দেখবেন, দেশে হোক আর বিদেশে হোক, আপনাদের প্রত্যেকের নিকট আমার আবেদন থাকবে, ভারতের সরকার তাদের ফারাক্কা বাঁধ বেঁধে ছেড়ে দিয়েছে, 109টা বাঁধ ছেড়ে দিয়েছে। ভাই আপনার দেশে পানি আছে, পানি ছাড়া তো একটা স্কেল আছে, সিস্টেম আছে, একটা নিয়ম আছে যে আমি এই পরিমাণ পানি ছাড়বো যাতে আমার পার্শ্ববর্তী দেশের মানুষ ডুইবা না মারা যায়। এই ভারতের সরকার যদি আজকে পানি এইভাবে না ছাড়তো, তাহলে আমার দেশের 1000 জনগণ মরত না। আমার দেশের ভাই 1000 মানুষই বন্যার পানিতে ভেসে চলে গেছে। হাসরের দিন আল্লাহর নিকট আপনাকে জবাব দিতে হবে। কাজেই ভাই আপনি ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়েছেন, আপনার শক্তি আছে, আমাদের কোনো প্রশ্ন নাই, আমাদের শক্তি নাই, কাজে আমরা আল্লাহর নিকট বিচার দিলাম যে আল্লাহ যারা আমার মুসলমান ভাইকে যতটুক পানি চারার প্রয়োজন এতটুক পানি না চাইরা যারা স্বজন প্রীতি করছে তাদেরকে আল্লাহ আপনি বিচার করবেন। কারণ ভাই ইন্ডিয়ার সরকারকে আমরা 16 বছর ইলিশ মাছ খাওয়াইলাম, আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ আমার দেশের জনগণকে না খাওয়ায়া আমি ইন্ডিয়াতে দিয়ে দিলাম, আমার দেশের জনগণ গ্যাস পায় না, আমার দেশের গ্যাসগুলি ইন্ডিয়ার সরকারকে দিয়ে দিলাম, গ্যাস দিলাম, ইলিশ মাছ দিলাম, কন্যাটা পর্যন্ত দিয়ে দিলাম, কিন্তু লাস্টে আমাদেরকে ইন্ডিয়ার সরকার কি দিল ভাই? ইন্ডিয়ার সরকার আমাদেরকে অবশেষে বন্যার পানি দিল। কি দিল ইব্রাহিম ভাই? বন্যার পানি দিল। সব দিলাম, ইলিশ মাছ দিলাম, গ্যাস দিলাম, কন্যা দিলাম, সব আপনাকে দিয়ে দিলাম, কিন্তু অবশেষে আমাদের সাথে আপনি স্বজন প্রীতি করলেন, আমাদের নোয়াখালীর মুসলমানদের ঘরবাড়ি ভেঙ্গে নিয়ে গেলেন, আমার ফেনীর মুসলমানদের ঘরবাড়ি ভেঙ্গে নিয়ে গেলেন। বাংলাদেশ ইন্ডিয়ার চাইতে 14 গুণ বড় হইতে পারে, মনে রাখবেন দুনিয়া তাকার জায়গা নাই। আপনি ইন্ডিয়া থেকে বৈশা আমার মুসলমানদেরকে পানিতে ডুবায় মারতে চান, আপনি মনে রাখবেন আমাদের দেশেও কিন্তু হিন্দু আছে, আমাদের দেশেও কিন্তু বৌদ্ধ জাতি আছে, আমাদের দেশেও কিন্তু বিভিন্ন রামপন্থী আছে। আমরা মুসলমানের সন্তান, কোনোদিন তো মন্দির কোনোদিন তো হিন্দুর পূজার মধ্যে আটক করে নাই, কোনোদিন তো হিন্দুর পূজার মধ্যে আগুন দেয় নাই। এই যে আপনার 5 তারিখে আমার দেশের ছাত্ররা যদি হিন্দুর পূজাগুলি না পাহারা দিত, আমার দেশের ছাত্রগুলি যদি হিন্দুর দুর্গাগুলি পাহারা না দিত, সমস্ত হিন্দুর গুলির মাজারকে আমার দেশের মুসলমানরা ব্যঙ্গে তস্তস করে দিত। এই দেশের মুসলমান এই দেশের হিন্দুর পূজাকে হেফাজত করলো, এ দেশের ছাত্র সমাজ হিন্দুর বাড়িকে পাহারা দিল, সারা রাত্র বৈশা পাহারা দিল। আর আপনি ইন্ডিয়াতে থেকে
ফারাক্কা বাদ করে আমার মুসলমানদেরকে ডুবায় মারতেছেন। কাজেই হে মুসলমান, আপনাদেরকে সচেতন হতে হবে। আমার বয়ানগুলি যারাই দেখতেছেন, আমার বয়ানগুলি হয়তো ইন্টারনেটে যাবে, আপনারা আমার বয়ানগুলি ইন্টারনেট থেকে দেখবেন। কাজে আসেন আমরা সকলেই ঐক্যবদ্ধ হইয়া 5 তারিখে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, 5 তারিখের সিস্টেমে আমরা আসেন সকলে ঐক্যবদ্ধ হইয়া ভারতের ফারাক্কা বাদের চেয়ে আমরা একটা শক্তিশালী বাদ কি করি ভাই, স্থাপনা করি। হ্যাঁ, আমাদের দেশের 1,55,00,000 মানুষ দেশের বাহিরে থাকে। তারা ডক্টর ইউনূসকে বলেছেন যে ডক্টর ইউনূস সাহেব, আমাদের দেশের ফারাক্কা বাদ ইন্ডিয়ার সরকার ছেড়ে আমার দেশের মুসলমানদেরকে তারা পানিতে ডুবে মেরে ফেলবে। কাজেই হ্যাঁ ডক্টর ইউনূস সাহেব, আমরা 1,55,00,000 প্রবাসী আছি, আমরা প্রত্যেকে 1,000 করে টাকা দিব। আর দেশের মধ্যে যারা বসবাস করে প্রত্যেকের কাছ থেকে 100 টাকা করে নিবেন। আমরা এই ফারাক্কা বাদের চেয়ে শক্তিশালী বাদ করবো। আল্লাহু আকবার বলে। ভাই আমার মুসলমান পানিতে ডুবে মারা যাইতেছে, আমার আপনার ইমানি দায়িত্ব আছে ভাই। ভাই আমরা সব দিয়ে দিলাম তাদের। আমার দেশের মুসলমান গ্যাস পাই, আর আমাদের দেশের মধ্যে গ্যাস উৎপাদন করে আমরা ইন্ডিয়ার দাদা বাবুদেরকে দিয়ে দিলাম। লাস্টে আমরা কি পাইলাম ভাই? লাস্টে আমরা বন্যার পানি পাইলাম। এই জন্য ভাই সরকার একটা উদ্যোগ নিছেন যে প্রত্যেকের কাছ থেকে টাকা নিবে এবং বিদেশি যারা আছে প্রত্যেকে 1,000 করে টাকা দিবে। 75,000 ফুট উঁচা কইরা আপনার কি করবে, ফারাক্কা বাঁধের চেয়ে শক্তিশালী বাঁধ করবে। কাজেই ভাই আমাদের প্রয়োজন হইল বর্তমান সময়ে ফেনীর মুসলমানদেরকে ত্রাণ দেওয়া, ফেনীর মুসলমানদেরকে সাহায্য করা, নোয়াখালীর মুসলমানদেরকে সাহায্য করা। কারণ তারা আজকে বিপদে পড়ছে, তাদেরকে যদি আমরা সাহায্য না করি এমন একটা সময় হইতে পারে নরসিংদীর মানুষ আমাদের উপরও বিপদ আসতে পারে, কিন্তু তাদের উপর যে বিপদ আসবে তারা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। তারা রাত্রের বেলা দেখে ঘরের উঠানের মধ্যে পানি চলে আসছে, তারা রাত্রের বেলা দেখে ঘরের ভিতরে পানি চলে আসছে। পানিতে যদি ভাই আস্তে 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 আসতো তাহলে হয়তো ভাই আমার দেশের এত মানুষ কি হইতো না ভাই, ক্ষতিগ্রস্ত হইতো না। যাই হোক ভাই, আমাদের জন্য এখন প্রয়োজন হইল তাদের খাদ্যের ব্যবস্থা করা, তাদেরকে ত্রাণ দেওয়া, তাদের ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া। কারো লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে, কারো সমস্ত সম্পদ নষ্ট হয়ে গেছে। এই জন্য আমাদের প্রয়োজন হইল সারা দেশ থেকে মানুষ ফেনীর মুসলমানদেরকে সাহায্য করতেছে। আমরা এই নরসিংদীতে যত মানুষ আছি, আপনারা যারা আলোচনাগুলি শুনবেন প্রত্যেকের নিকট আমার আবেদন থাকবে, প্রত্যেকে অন্ততপক্ষে ফেনী, নোয়াখালী, কুমিল্লার মুসলমানদেরকে ত্রাণের মধ্যে সাহায্য করবেন। আপনি 100 দিয়ে হইলেও সাহায্য করেন, 500 দিয়ে হইলেও সাহায্য করেন, 5 টাকা হইলেও দিয়েও সাহায্য করেন। কারণ ভাই আপনি টাকাগুলি পাঠানির বিভিন্ন সুরত আছে। কিভাবে পাঠাইবেন ভাই? যে আসুন্না একটা ফাউন্ডেশন আছে, শায়েখ আহমদুল্লাহ সাহেব দামাত বারকাতুম, উনার আসুন্না ফাউন্ডেশনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, নগদ বিকাশ সবগুলি নাম্বার আছে। আপনি 5 টাকা দিতে চান, গুগলে গিয়ে আসুন্না ফাউন্ডেশন চার্জ করবেন, গুগল থেকে উনার নাম্বারটা নিয়ে উনার অ্যাকাউন্টে পাঠাইতে পারবেন। যখন আপনি উনার অ্যাকাউন্টে টাকাগুলি পাঠাইবেন তখন উনি ব্যাংক থেকে ট্রানজাকশন করে টাকাগুলি উঠায়া এই বন্যাক্ত মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করবে। এই জন্য ভাই মাইকের আওয়াজ যে পর্যন্ত যাইতেছেন, আপনাদের প্রত্যেকের নিকট আমার অনুরোধ থাকবে, প্রত্যেকেই ভাই নোয়াখালী ফেনীর মুসলমানদেরকে যে যত দে হইলেও পারেন সাহায্য করবেন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। আপনাদের এলাকার অনেক যুবকরাও ত্রাণের জন্য আপনাদের বাড়িতে বাড়িতে যাইতেছে। ইসলাম এটাই প্রমাণ করে যে একটা মুসলমান যখন কষ্টে পড়ে আরেকটা মুসলমান লেলিয়া যায়, একটা মুসলমান যখন কষ্টতে পড়ে আরেকটা মুসলমান কষ্টে কষ্টিত হইয়া যায়। সারা দেশের যুবকরা আপনার বক্স নিয়ে নিয়া বাড়ির দুয়ারে দুয়ারে যায় বলতেছেন ফেনীর মুসলমান নির্যাতিত, নোয়াখালীর মুসলমান নির্যাতিত, আপনারা তাদেরকে সাহায্য করেন। যুবকরা সাহায্যের হাত বাড়ানোর জন্য
আপনাদের প্রত্যেকের দুয়ারে দুয়ারে যাইতেছেন। এই জন্য আপনাদের ইমানি দায়িত্ব হইল তাদের প্রত্যেককে কি করা ভাই, তাদের প্রত্যেককে সাহায্য করা। কাজেই যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা এই কথাগুলির উপর আমল